নমস্কার, সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু এবং শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা আমাদের সকল ভারতবাসীর কাছে অনেক অনেক আনন্দের এবং গর্বের। আজকের দিনে যাদের কথা মনে করা এবং যাদেরকে স্মরণ করা আমাদের সকলের কর্তব্য, সেই সকল মনীষীদের জানাই আমার তরফ থেকে সশস্ত্র প্রণাম, সম্মান, ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। তাদের বলিদানের জন্যই আজ আমরা এতটা স্বাধীনভাবে, এতটা মুক্তভাবে প্রতিটা মুহূর্তকে উদযাপন করছি, বেঁচে উঠছি। তো আজকের এই বিশেষ দিনটা উপলক্ষে আমাদের ম্যানমেকিং মিশনের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল শ্রাবণ শ্রদ্ধার্ঘ্যের এক বিশেষ পর্ব। শ্রী ঠাকুর বলেছেন, আর্য, তোমরা দেব জাতি, মাতৃশক্তি তোমাদের প্রসূতি। অবজ্ঞা করো না তাকে, অবমাননা করো না তাকে, হতেও দিও না তা। ব্যভিচারের মতিপঙ্কে অপবিত্র করে তুলো না তার আসন। এই প্রসূতি যদি অবজ্ঞাত হন, সংস্কৃতি বঞ্চিত হন, বোধন জাগ্রত না করে তোলো তাকে, পৈশাচিক কলঙ্কে তাকে কলঙ্কিত করে তোলো, জীবনের আসন টলে যাবে। হত্যায় আত্মাহুতি দিতে হবে। প্রকৃতির বিপর্যয়ী কটাক্ষ রোষনেত্রে তোমাকে নিঃশেষ করে তুলবে। তাই সশ্রদ্ধ সেবা অনুকম্পিতায় প্রসন্ন করে তোলো তাকে। তোমার চিন্তা দিয়ে, চরিত্র দিয়ে, সৎ ব্যবহারে বিচরিত ইষ্টনিষ্ঠ অনুরাগ উদ্দীপনায় সংস্কৃতির বোধি নৈবেদ্যে তাকে পূজা করে সম্বর্ধিত করে তোলো। বৈশিষ্ট্যপালী অগমর্ষি মন্ত্রে প্রবৃত্তির ঘৃণ্য ধন্যান্ত রাশিকে তার চরণে বলি দিই। সেই জগদ্ধাত্রী দুর্গতি নাশিনীর শত স্বাভাবিক মূর্তিকে অবলোকন করো। তোমারই ঘরে, তোমারই গৃহস্থী মণ্ডপে পাপকে নিরোধ করো। পুণ্যে উদ্ভাসিত হয়ে উঠুক তোমার অন্তর। তুমি দীপ্ত হও, তৃপ্ত হও, দীপ্ত হও। স্বর্গের দীপালি আশিসে তুমি তোমার সব পারিপার্শ্বিক নিয়ে সার্থক হয়ে ওঠো। সূত্র আর্য কৃষ্টি, বাণী সংখ্যা 142।